নমস্কার বন্ধুরা, ফিল্মি নিউজের এপিসোড 3-তে আপনাদের স্বাগত। প্রথম খবর, প্রবাসের পরবর্তী সিনেমা কালকি 2898 এডিকে নিয়ে। এই সিনেমাতে প্রবাস ছাড়া আছে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, দিশা পাটানি, কমল হাসান এবং অনেক স্টার এতে অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স রোল করছে, যেরকম দুলকার সালমান এবং বিজয় দেবকোন্ডা। এবার শোনা যাচ্ছে মৃণাল ঠাকুরও নাকি এতে অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স কাজ করছে। এই সিনেমার ট্রেলার রিলিজ করবে 7ই জুন রামোজি ফিল্ম সিটিতে, একটি বড় ইভেন্ট হবে। পরবর্তী খবর, রানী মুখার্জিকে নিয়ে। রানী মুখার্জি 2023 সালে নরওয়ে ভার্সেস মিস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমাতে লাস্ট দেখা গিয়েছিল। এবার তিনি আরও একটি ছবি করতে চলেছেন। সেই সিনেমাটা ডাইরেক্ট করবেন সোনালী বসু, যিনি এর আগে স্কাই ইজ পিঙ্ক সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন। এই সিনেমাটা একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে। এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে এবং এই সিনেমাটা প্রডিউস করবে জঙ্গল পিকচার্স। পরবর্তী খবর, চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেকে নিয়ে। অনন্যা পান্ডে একটি ইংলিশ ছবির হিন্দি ভার্সনটা ডাব করছে। সিনেমাটার নাম ইনসাইড আউট স্কোয়ার। এর আগের ভার্সনটা অস্কার পেয়েছিল, তো এর যে ভার্সনটা মানে ইনসাইড আউট স্কোয়ার যে সিকুয়েলটা, সেটা এই বছর জুন মাসে মানে এই মাসে রিলিজ করবে এবং এটা প্রডিউস করছে ডিজনি পিকচার্স। তো দেখার যে এই সিনেমাটাতে অনন্যা পান্ডের ভয়েস ওভারটা লোকে কতটা পছন্দ করে। পরবর্তী খবর হচ্ছে অক্ষয় কুমারের প্রথম মারাঠি সিনেমাটা নিয়ে। এই সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল 2022 সালের নভেম্বর মাসে এবং তখন ঘোষণা হয় যেটা 2023 সালের দিওয়ালিতে রিলিজ করবে এবং এটা ডাইরেক্ট করছে মহেশ মঞ্জরেকর। কিন্তু এই সিনেমাটা 2023 সালের সেপ্টেম্বরে পোস্টপন হয়ে যায়, তার কারণ যে শুটিংটা কমপ্লিট হয়নি। তো এখন জানা যাচ্ছে যে এই সিনেমার 50% শুটিং কমপ্লিট হয়েছে, কিন্তু প্রডিউসারের কাছে পয়সা নেই, সেই জন্য এই সিনেমার শুটিং হল্ট আছে। 3 দিন অক্ষয় কুমার শুটিং করেছে। আবার যখন প্রডিউসার শুরু করবে তখন এতে অক্ষয় কুমার অ্যাক্টিং করবে এবং এই সিনেমাতে অক্ষয় কুমার শিবাজির রোলটা প্লে করছে। পরবর্তী খবর হচ্ছে আজকে দেশে ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেল। বলতে পারেন যে ইলেকশন কমিশনারের কাজ শেষ। তো আপনারা কি এটা বলতে পারবেন ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? তিনি হচ্ছেন সুকুমার সেন, যিনি এই আঙ্গুলে কালি লাগানো এবং প্রতিটা দলের জন্য আলাদা স্বতন্ত্র লোগো মানে তাদের আলাদা প্রতীক, এই বিষয়গুলো চালু করেছিল। তো এবার তার বায়োপিক তৈরি হতে চলেছে এবং সেটা বানাবে মানে প্রডিউস করবে হচ্ছে বিদ্যা বালানের স্বামী আদিত্য রয় কাপুর। এতে কি অভিনয় করছে বা এই সিনেমাটাকে ডাইরেক্ট করবে সেটা এখনো ঠিক হয়নি। পরবর্তী খবর হচ্ছে জেনেলিয়া দেশমুখ এবং রিতেশ দেশমুখকে নিয়ে। রিতেশ দেশমুখ তার প্রথম ডাইরেকশনের সিনেমা করেছিল বেদ, যাতে জেনেলিয়া দেশমুখ ছিল। এবার সে শিবাজি সিনেমাটা ডাইরেক্ট করতে চলেছে, যেই সিনেমার শুটিং এই বছর আগস্ট মাস থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা আগস্ট মাসে শুরু হচ্ছে না এবং এটা সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বর মাসে এবং এটা রিলিজ করবে 2025 সালের শিবাজি জয়ন্তীর দিন মানে ফেব্রুয়ারি মাসে। শেষ খবর হচ্ছে, দেখুন এখন তো বলতে পারেন ড্রাই চলছে পুরো থিয়েটারে, কোনো সিনেমায় সেরকম চলছে না। সাউথ ইন্ডিয়াতে দেখবেন যে পুরনো সিনেমাগুলো রিলিজ করার এই ট্রেন্ডটা কিন্তু এখন বলিউডও দেখা যাচ্ছে। 13 বছর আগে ইমতিয়াজ আলীর তৈরি করা সিনেমা রকস্টার, সেই সিনেমাটা আবার রিলিজ করেছে, যাতে ছিল রণবীর কাপুর এবং এটা ইন্ডিয়াতে 75 কোটি টাকা নেট কালেকশন করেছিল। তো এই সিনেমাটা 3 সপ্তাহে রিলিজ করেছে এবং গতকাল পর্যন্ত 1,80,00,000 টাকা নেট কালেকশন করেছে ইন্ডিয়াতে। কাজেই বুঝতেই পাচ্ছেন যে এখন লোকে রিসেন্ট রিলিজ হওয়া সিনেমার চেয়ে রিলিজ হওয়া সিনেমা হলে দেখতে বেশি পছন্দ করছে। তো এই ছিল আজকের ফিল্মি নিউজ। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।